আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দকে শুভেচ্ছা এবং আশা করি সবাই এই কোভিড-19 মহামারীর যেই অবস্থা আমাদের দেশে বিরাজমান তার মধ্যে আপনারা সবাই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন। দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। তো আমাদের এখন এই পরিস্থিতির মধ্যে আমরা যে অনলাইন ক্লাস করতেছি, এই অনলাইন ক্লাস করার জন্য আমাদের রিসেন্টলি যে গুগল ক্লাসরুম এবং গুগল মিটিংয়ের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাসটা পরিচালনার কথা আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে অনেক স্টুডেন্টের এবং শিক্ষকদের গুগল মিটিং অ্যাপে ক্লাসটা নেওয়ার জন্য একটু হয়তো বা প্রচলিত অ্যাপসগুলোর মতো না হওয়ার কারণে, কারণ গুগল মিটটাও তুলনামূলকভাবে অন্যান্য অ্যাপস, ভিডিও কলিং অ্যাপস যেমন স্কাইপে অথবা ভাইবার অথবা যেসব অ্যাপস দ্বারা আমরা ভিডিও কল করে থাকতাম সেই তুলনায় নতুন। এবং অনলাইন মিটিংয়ের জন্য আমরা সচরাচর যে জুম অ্যাপ ব্যবহার করে থাকি তার তুলনায় এটার ফিচারগুলো একটু নতুন এবং এটা কীভাবে অপারেট করতে হবে সেই জিনিসটাও অনেকের কাছে নতুন। সেই জন্য আমরা এই ভিডিও টিউটোরিয়াল করা হচ্ছে যাতে আপনারা গুগল মিট অ্যাপটি ব্যবহার করে অনলাইন ক্লাসে সংযুক্ত করতে পারেন। সো প্রথমে আমি এখন ডিভাইসের জন্য, যেমন ডিভাইস বলতে কোনো পার্সোনাল কম্পিউটার থেকে, ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, এই ব্রাউজার থেকে কীভাবে আপনারা গুগল মিটিং আপনারা অ্যাটেন্ড করবেন সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে অন্য ভিডিওতে আমি মোবাইল থেকে কীভাবে এটা অপারেট করবেন সেটাও দেখাচ্ছি, এবং এই ভিডিওটি শিক্ষার্থীদের জন্য কীভাবে আপনারা একজন শিক্ষক যখন আপনাদেরকে একটা গুগল মিট অ্যাপের লিঙ্ক প্রদান করবে আপনারা তখন কী কী রুলস ফলো করে আপনারা এই মিটিং অ্যাপে আপনারা সেই ক্লাসরুমে যোগদান করবেন, এবং পাশাপাশি আপনারা সেখানে কীভাবে কিছু সেট আপ করবেন যার কারণে আপনাদের শিক্ষকদের আপনাদেরকে আইডেন্টিফাই করতে সুবিধা যেতে পারে। সো প্রথমে আমরা ব্রাউজার থেকে, আপনাদের পিসিও ডেস্কটপ ব্রাউজার থেকে meet.google.com এই লিঙ্কে চলে যাবেন। এই লিঙ্কে গেলে এখানে আপনারা যেভাবে অন্যান্য আদার্স গুগলের অ্যাপসগুলো ইউজ করেন সেভাবে আমরা এখানে সাইন ইন দিয়ে প্রথমে আমরা লগ ইন করে নেব। এখানে আপনার পার্সোনাল মেইল আইডিটা ব্যবহার করবেন। এক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনাদের প্রপার নাম, আপনাদের যে আইডি থাকবে তার মধ্যে আপনাদের যেই নামটা সেটা যেন থাকে, এমন কিছু আপনারা ব্যবহার করবেন না অন্তত এই ক্লাসের জন্য, যাতে সেই মেইলের মাধ্যমে আপনাদেরকে আইডেন্টিফাই করা না যায়, যারা আপনাদেরকে ফ্যাকাল্টিরা চিনতে না পারে। হ্যাঁ, সো এভাবে লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আছে আমাদের। তো এখানে তো যেহেতু আমরা ক্লাস করার সময় আপনাদের মাইক্রোফোন এবং ক্যামেরা দুইটা প্রয়োজন হবে, সো ব্রাউজার থেকে এরকম নোটিফিকেশান আসবে অ্যালাউ করার জন্য। আপনার ক্যামেরা এবং ভিডিও দুইটাই অ্যালাউ করে নেবেন, এবং এখান থেকে টেস্ট করতে বলতেছে, এখানে টেস্ট দিয়ে আপনারা টেস্ট করে নেবেন যে আপনাদের মাইক্রোফোন এবং সাউন্ড ঠিকমতো কাজ করতেছে কিনা, এবং ভিডিওতে গিয়েও আপনারা চেক করে নেবেন ভিডিওটা ঠিকমতো কাজ করতেছে কিনা। তো আপনারা যখন লগ ইন করবেন তারপরে উপরে এখানে ডান দিকে ক্লিক করার পরে আপনারা আপনাদের নামটা এবং ইমেল অ্যাড্রেসটা দেখতে পাবেন। সো আমি এই জন্যই আপনাদেরকে রিকমেন্ড করছিলাম যে একটি আপনাদের প্রপার নাম দিয়ে যাতে আপনারা ইমেল অ্যাড্রেসটা রেজিস্টার করেন, যাতে এইখানের নামটা দেখে আপনার টিচাররা, ফ্যাকাল্টিরা আপনাদেরকে ফাইন্ড আউট করতে পারে বা চিনতে পারে। হ্যাঁ, এটা আপনাদের ক্লাসরুমে ক্লাস নেওয়ার সময় তাদের জন্য একটু সুবিধা হয়, এবং ফ্যাকাল্টির কাছ থেকে এটা একটা রিকোয়ারমেন্ট বলতে পারে। সো এখানে আপনারা আপনাদের প্রপার নামটা ব্যবহার করবেন। তারপর আমরা এখানে নিউ লিঙ্কে যাবেন, এখানে এন্টার এবং কোড লিঙ্কে যাবেন। স্টুডেন্টদের, শিক্ষার্থীদের জন্য বলছি, এখানে এন্টার কোড লিঙ্কে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা সাধারণত গুগল ক্লাসরুমে অলরেডি আপনারা অনেকেই কীভাবে ক্লাস করছেন বা এখানে অ্যাসাইনমেন্ট সাবমিট করেন ওইগুলো আপনারা মোটামুটি জানেন। তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় যে এখনও আপনাদের গুগল মিট নিয়ে কোনো সমস্যা হচ্ছে, গুগল ক্লাসরুম নিয়ে কোনো সমস্যা হচ্ছে, তাহলে এইসব ভিডিওর লিঙ্কে অথবা আপনার ফ্যাকাল্টির মাধ্যমে আমাদেরকে জানান। আমরা অবশ্যই গুগল ক্লাসরুমের ভিডিও আপলোড করব। কোনো রকমের প্রবলেম হলে আপনারা আমাদেরকে জানাবেন। সো সেক্ষেত্রে গুগল ক্লাসরুমের মাধ্যমে সচরাচর আপনাদের টিচার আপনাদেরকে
এই অনলাইন ক্লাসের লিঙ্কটা প্রোভাইড করে থাকে। সো লিঙ্কটা দেখতে অনেকটা এরকম হয়, একটা meet.google.com এবং শেষে একটা আইডি থাকে। সো এই লিঙ্কটা আপনার ওখান থেকে কপি করে এই জায়গায় বসাই দেবেন। এই জায়গায় পেস্ট করার পরে যখন জয়েন দিবেন, তখন আপনাদের এরকম আস্ক টু জয়েন এবং প্রেজেন্ট দুটো অপশন থাকবে। সো আমরা আস্ক টু জয়েন দিব। জয়েন দিলে আপনার ফ্যাকাল্টির কাছে আপনার জয়েন করার জন্য রিকোয়েস্টটা চলে যাবে। সো সেক্ষেত্রে আপনার ফ্যাকাল্টি আপনাকে আপনার ক্লাসে জয়েন করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এখানে আপনাদের দেখানোর জন্য খোলা একটা টিচারদের এখানে ক্লাস। এখানে দেখতে পাচ্ছেন এখানে আইটি সেকশন এবং পাশাপাশি যিনি জয়েন করলেন তার নামটা এখানে শো করতেছে। হ্যাঁ, সো এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার নামটা যাতে এরকম প্রপার শো করে। আপনারা যারা অলরেডি কোনো মেইল অ্যাড্রেস খুলে আপনারা মিটিংয়ে জয়েন করেছেন অথবা এইগুলোতে আপনারা গুগল ক্লাসরুমে জয়েন করেছেন, তাদের জন্য দেখা গেছে এখানে নামটা ডিফারেন্ট আছে, ভিন্ন আছে। সেক্ষেত্রে আপনার কীভাবে নামটা চেঞ্জ করবেন, সেখানে যাওয়ার উপরে ক্লিক করার পরে গুগল অ্যাকাউন্টে এখানে ক্লিক করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাবেন। এখানে যাওয়ার পরে পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন বাম পাশ থেকে। ইনফোতে ক্লিক করার পরে এখানে নেম আছে, এই নেমটা এডিটেবল। সো এই নেমটা এডিট করা যায়। সো এখান থেকে আপনারা নামটা চেঞ্জ করে দেবেন। নামটা চেঞ্জ করে দিয়ে সেভ করবেন। সেভ করার পর এখানে একটা মেসেজ দিবে যে কিছুক্ষণ সময় লাগবে এটা সব জায়গায় শো করার জন্য। সব জায়গায় বলতে আপনার এই অ্যাকাউন্টটার সাথে রিলেটেড সব জায়গায় নামটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এখানে দেখতে পাচ্ছেন পূর্বে যে নাম ছিল আই ছোটো হাতে ছিল, এখন আই বড় হাতে হয়ে গেছে। সো এইভাবে করে আপনারা, এবং আরেকটা জিনিস হলো আপনারা এখানে একটা প্রোফাইল, একটা ফর্মাল ফটো দিতে পারেন, যেটা ধরো আপনার টিচাররা আপনাদেরকে ফাইন্ড আউট করতে পারে বা আপনাদেরকে রেকগনাইজ করতে পারে। সো এইভাবে করে আপনারা যে কোনো গুগল মিটিংয়ে জয়েন করতে পারেন এবং ক্লাসগুলো করতে পারেন। আর পাশাপাশি এখানে গুগল মিটিংয়ে আরও কিছু জিনিস, যেমন আপনারা যখন জয়েন করবেন মিটিংয়ে জয়েন করবেন, জয়েন করার পরে এখানে প্রেজেন্ট নাও আছে। সো আপনার সাধারণত দেখা গেছে যে যদি আপনাদের টিচারকে কিছু দেখানোর প্রয়োজন মনে করেন, যে আপনারা বা আপনার টিচার শুধু না, আপনি যারা মিটিং বলতে আপনার ক্লাসরুমে যারা আছেন সকল শিক্ষার্থীকে কিছু দেখাতে পারেন, বা দেখা গেছে যে আপনার একটা প্রেজেন্টেশন দিবেন। হ্যাঁ, আপনারা এরকম হতে পারে আপনাদের কোর্সের অংশ প্রেজেন্টেশন দেওয়ার প্রয়োজন হতে পারে, যেটা আপনারা ক্লাসে সাধারণত প্রজেক্টরের প্রেজেন্টেশন দিতেন। এটা আমি বলতেছি বিবিএর স্টুডেন্টদের জন্য, সিএসসি স্টুডেন্ট, মানে সকল স্টুডেন্টের জন্য যাদের কোনো প্রেজেন্টেশন দেওয়ার প্রয়োজন হতো, সেটা আপনারা এখানে অনলাইনেও আপনারা এটা দিতে পারবেন। সো সেক্ষেত্রে আপনারা প্রথমে যে কোনো প্রেজেন্টেশন আপনার পিসিতে খুলবেন এবং যে প্রেজেন্টেশন আপনারা দিতে চান সেটা আপনার পিসিতে অন করবেন। এখান থেকে যখন আপনি প্রেজেন্ট নাওতে গিয়ে উইন্ডো শেয়ার করতে যাবেন অথবা ইওর এন্টার স্ক্রিন দিয়ে রাখতে পারেন। এতে সুবিধা হলো যে আপনাকে স্পেসিফিক্যালি বলবেন, আপনি যেটাই আপনার এই পিসি বা কম্পিউটারের উইন্ডোতে ওপেন করবেন সেটাই আপনার ক্লাসরুমে সহযোগিতা দেখতে পাবে। আর যদি আপনারা স্পেসিফিক্যালি একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে উইন্ডো দিতে পারেন। সেটা দিলে এইভাবে সিলেক্ট করতে বলবে যে আপনি কোনটা কী দেখাতে চাচ্ছেন। ঠিক আছে, কি এখানে মিটটা দেখাবেন না স্টিকি নোটসটা দেখাবেন। ঠিক আছে, সো যেহেতু আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শো করবো, সেখানে প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে আমরা ইওর এন্টায়ার স্ক্রিন দিয়ে রাখবো। এটা দেওয়ার ফলে দেন এটা সিলেক্ট করবেন, উইন্ডোটা শেয়ার করবেন। শেয়ার করার পরে এখানে আপনি যদি আপনার এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা যদি আপনি এখানে শো করেন, তাহলে এটা আপনার সাথে টিচাররা যারা এখানে
তো শেয়ার করার পর এখানে আপনার ক্লাসরুমে অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই স্লাইডটা দেখতে পাবেন। সো এখানে আমরা যদি দেখি এখানে আমাদের টিচারের যে জিনিসটা সেটা দেখাচ্ছে। এখানে এটা লুপভাবে আসতেছে বিকজ অফ দুইটাই আমার একই পিসিতে করা আছে। সো এই জন্য এই জিনিসটা দেখা গেছে যে লুপ আকারে আসতেছে, আপনারা একটাই দেখতে পাবেন, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না। আর এখানে আপনি সাইডে এটা হলো, এখন আমি যে ইন্টারফেসটা দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি আপনার ফ্যাকাল্টির ইন্টারফেস, যিনি টিচারের ইন্টারফেস, ওনার মোড থেকে উনি কীভাবে দেখতে পাবেন। সো এখানে আপনি আপনার এখান থেকে যখন প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করবেন এবং আপনি যেটা বলবেন তখন আপনার টিচাররা সেটা শুনতে পাবেন। সো আশা করি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। শেষ হয়ে গেলে আপনার ওই স্টপ শেয়ারিং বাটনে ক্লিক করার পরে ওই জিনিসটা শেয়ার করাও বন্ধ হয়ে যাবে এবং এখানে এখন আর কিছু শেয়ার দেখাচ্ছে না। আচ্ছা, এই ভিডিওর জন্য আমি বারবার একটাই ব্রাউজার ইউজ করতেছি, কারণ ক্রোমটা গুগল ক্রোম ব্রাউজার গুগল মিটের অ্যাপসের সাথে ব্যবহার করাটা বেশি ভালো। এছাড়াও আপনারা ফায়ারফক্স ইউজ করতে পারেন, তবে অপেরা অথবা অন্যান্য ব্রাউজার ইউজ করবেন না বিকজ ওগুলো গুগল মিটটা সাপোর্ট করে না। শুধুমাত্র ফায়ারফক্স এবং ক্রোম গুগল ক্রোম ব্রাউজার এবং মাইক্রোসফট এজ ব্রাউজার, এই তিনটা ব্রাউজার আপনার গুগল মিটের যেই ফিচার আছে এগুলো সাপোর্ট করে। সুতরাং এইভাবে আপনারা আপনাদের গুগল মিটে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারেন। এরপরে এখানে উপরে বাম দিকে ক্লিক করলে পার্টিসিপেন্টসে কারা কারা পার্টিসিপেট করছে এই ক্লাসরুমে তাদের একটা লিস্ট আপনারা দেখতে পারেন। এরপরে এখানে চ্যাটে যখন ক্লিক করবেন এখানে আপনারা কিছু যদি লিখতে পারেন যেটা দেখা গেছে ক্লাসরুমে অন্য সবার সাথে শেয়ার হবে। এটা শুধু কিন্তু পার্সোনালি না, আপনি যদি এখানে যাই লিখবেন ওই ক্লাসরুমে সবাই দেখতে পাবে। সো এখানে আপনি হ্যালো লিখেছেন, যেটা দেখা গেছে যে আপনার ফ্যাকাল্টি এন্ডে এটাও এখানে শো করতেছে আপনার নাম দিয়ে। দেন এখানে আদার্স কিছু অপশন আছে, যেমন এখানে সেটিংস আমরা প্রথমেই দেখেছিলাম যে আপনারা যদি ভিডিও ক্লাসরুম চলাকালীন সময় কোনো যদি প্রবলেম হয়, এখানে মাইক্রোফোন অফ দেখাচ্ছে বিকজ অফ আমি ভিডিও করার জন্য যদি মাইক্রোফোনটা ওপেন রাখি তাহলে অনেক সাউন্ড ডিস্টর্ট হবে, দেখা গেছে আপনার প্রপারলি আমার কথা শুনতে পারবেন না। এই জন্য আমার মাইক্রোফোনটা অফ করা আছে ভিডিও কলের জন্য, মাইক্রোফোন এবং আপনার ক্যামেরা অফ করা আছে। সো যদি এটা অন থাকে এখানে তো অবশ্যই দেখতে পাবেন এবং প্রথমে টেস্টিংটাও দেখতে পাবেন। যদি ক্লাসরুম চলাকালীন সময় কোনো কারণে আপনার কথা কেউ শুনতে পারছে না তাহলে সেটিংসে এসে এখানে এগুলো চেঞ্জ করে দেবেন, একটা করে চেঞ্জ করে দেখবেন। সাধারণত আপনাদের একটা বা দুইটা অপশন থাকবে, ওগুলো চেঞ্জ করে দেখবেন যে আপনার কথাটা শুনতে পারছে কিনা। আর যদি এরপর শুনতে না পারে তাহলে আপনার ডিভাইসে হয়তো বা ডিভাইস ম্যানেজারের সমস্যা আছে বা ড্রাইভারের সমস্যা থাকতে পারে। দেন আপনি যদি শুনতে না পান সেক্ষেত্রে এই হেডফোন স্পিকারে এই অপশনগুলো চেঞ্জ করবেন। ভিডিও তো একইভাবে আপনি ভিডিও যদি আপনার ওয়েবক্যামের এখান থেকে অপশনগুলো ভিডিও থেকে চেঞ্জ করতে পারবেন। সো মোটামুটি এই অনেক সহজ ফিচারে। এবং এছাড়াও আপনারা যদি ভিডিও ক্লাসরুম চলাকালীন সময় আপনার টিচার লিঙ্ক দিয়েছে, আপনার কোনো ফ্রেন্ড সেটা অ্যাক্সেস করতে পারতেছে না, ঠিক আছে, সো আপনার কোনো ফ্রেন্ড সেটা অ্যাক্সেস করতে পারতেছে না বা গুগল ক্লাসরুমে যেতে পারছে না বা দিতে বলতেছে, তো সেক্ষেত্রে আপনি আপনার অন্যান্য ফ্রেন্ডদেরকে বা অন্যান্য শিক্ষার্থীদেরকে এখান থেকে মিটিং ডিটেলসে ক্লিক করার পরে কপি জয়নিং ইনফো এটার মধ্যে ক্লিক করলে এই মিটিংয়ের লিঙ্কটা কপি হয়ে যাবে, যে লিঙ্কটা দিয়ে আপনি এই ক্লাসরুমে ঢুকেছিলেন। তো দেন সেটা আপনার ফেসবুক মেসেঞ্জার হোক বা আদার্স যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে বা SMS-এর মাধ্যমে হোক আপনার ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠান, তখন আপনার ফ্রেন্ড সেই লিঙ্কটা ব্যবহার করে এই ক্লাসে জয়েন করতে পারবে। সো আশা করি ভিডিওর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে বা হয়তো বা আমি প্রপারলি আপনার কাছে ডেসক্রাইব করতে পারিনি। সো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবেন এবং কমেন্টসে জানাবেন, আমরা আমাদের ভিডিওটা সেভাবে আপডেট করে আবার পুনরায় আপলোড করব। ধন্যবাদ সবাইকে।